অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলারে ফুল রসি দিবে নি পোশাখায় কষি যবে দক্ষিণে বাঁয়ে মোরা রাখাল মিলে। দাস বরণ করে নিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপারসন আমাদের প্রণব ভট্টাচার্য। এবারে আমি অতি সম্মানে আমি অনুরোধ করব আমাদের পৌর প্রতিনিধি জয়ন্তী সাহাকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি রাজ্যের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে এবং আমাদের বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, তাদের ঐকান্তিক ইচ্ছা আজকে এই বিজয়া সম্মেলনী দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন দমদমের ইন্দিরা ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল বিজয়া সম্মেলনী। এই বিজয়া সম্মেলনীতে এলাকার সমস্ত মানুষের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করলেন দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত রাজু সেন শর্মা। শুধু তাই নয় যে শুভেচ্ছা বিনিময়ের পরে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কেউ আবৃত্তি পাঠ করেন এবং সব শেষে প্রত্যেকে যারা এসেছিলেন প্রত্যেককে মিষ্টিমুখ করানো হয়। এই কারণে যে বিজয়ের পর মিষ্টিমুখ করানোটা একটা আমাদের রীতিরেওয়াজ, সেই কারণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিজয়া সম্মেলনী শেষে প্রত্যেককে মিষ্টিমুখ করানো। আপনারা দেখতে পাচ্ছেন যে পৌরপিতা রাজু সেন শর্মা নিজে হাতে এই মিষ্টি প্রত্যেককে দিচ্ছেন। সঙ্গে পাশে রয়েছেন প্রদীপ মজুমদার, তিনিও দিচ্ছেন। মানুষের উৎসাহ রয়েছে এই বিজয়া সম্মেলনীকে ঘিরে, দেখতেই পাচ্ছেন প্রচুর মিষ্টি নিয়ে এসছেন যাতে কেউ একজনও এই মিষ্টি মুখ থেকে বঞ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়েই বিভিন্ন টাউনে এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের প্রিয় বিধায়ক দমদমের নবরূপকার অধ্যাপক ব্রাত্য বসুর উদ্যোগে আজকে দক্ষিণ দমদম শহর তৃণমূল কংগ্রেস দমদম বিধানসভার পক্ষ থেকে দমদম বিধানসভা কেন্দ্রের দক্ষিণ দমদমের যে পোর্শন, প্রত্যেক কাউন্সিলরের সঙ্গে নিয়ে তাদের সম্পূর্ণ সহযোগিতায় প্রত্যেক রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে নিয়ে আমরা আজকে এলাকার মানুষের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলাম। এটা আমাদের দলের নির্দেশ এবং ছোটোবেলা থেকেই আমরা এইভাবেই বড় হয়েছি। আমরা যারা বাঙালি পরিবার, আমরা এইভাবেই ছোটোবেলা থেকেই মা বাবার শিক্ষায় শিক্ষিত হয়েছি যে বিজয়ার অনুষ্ঠানে বড়দের প্রণাম, ছোটদের স্নেহ আলিঙ্গনে আবদ্ধ করতে হয়। তাই আমরা সেই নীতি নির্দেশ আজও বাংলায় বিরাজমান, কারণ বাংলায় আমাদের যিনি মানুষের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
সেই বাঙালি আনা, সেই বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বয়ে নিয়ে বেড়াচ্ছেন। তারই ফলস্বরূপ আমরা আজকে ইন্দিরা ময়দানে এই বিজয় সম্মেলন অনুষ্ঠান করলাম। অবশ্যই যেহেতু একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাই হোক না কেন কিছু রাজনৈতিক কথাবার্তা অবশ্যই থাকে। তাই আজকে বিজয়ার শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমরা এলাকার মানুষকে রাজনৈতিক দল হিসাবে সচেতন করলাম। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে বা যারা আজকে বাংলা ভাষা বা বাঙালি থাকবে কি না এরকম একটা প্রশ্ন তুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলায় আমাদের সকলকে দলমত নির্বিশেষে একসাথে হয়ে লড়তে হবে। যে কর্মীরা দলের সম্ভব, সেই কর্মীদের নিয়ে কতটা তৈরি আগামী নির্বাচনের জন্য? আমরা দমদম বিধানসভায় আমাদের বিধায়ক ব্রাত্য বসুর নেতৃত্বে পুরোটাই আমরা তৈরি। আজকের এই অল্প সময়ের বিজয় সম্মেলনের যে ডাক দেওয়া হয়েছে তাতে এত মানুষ, এত কর্মী, এত সাধারণ মানুষ যে উপস্থিত হবে তার জন্য আমরা তৈরি ছিলাম না। আজকে প্রায় আমরা ১,৫০০ চেয়ার বসিয়েছি, তাতেও আপনারা দেখেছেন প্রচুর মানুষ দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠান দেখেছে। এ থেকেই বোঝা যায় আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় তৈরি যে কোনো পরিবেশ পরিস্থিতির জন্য। কাল যদি